তো একটা সময় চিরকুটের অনেকেই বলতো যে আপনার হাতটাকে এক সময় জাদুঘরে রাখবেন। সেই সময়গুলো এবং চিরকুটকে মিস করেন না এখন কখনো? মিস বা মিস না করাটা এখানে আসলে কোনো বিষয় না। এই বিষয়ে আমি একটা মজার বিষয় আজকে চিরকুট নিয়ে যত কথা হইল এখনো পর্যন্ত আমি পর্যন্ত 2023-এর পরে এখনো পর্যন্ত আমি কোনো পাবলিক প্লেসে চিরকুট নিয়ে একটা কথাও বলি নাই। আচ্ছা। এই প্রথম ধরেন আপনার সামনে আসলে আমি হয়তোবা চিরকুট নিয়ে বা চিরকুটটাও আমি মুখ দিয়ে আসলে উচ্চারণ করছি। অনেক সময় অনেক ধরেন লাস্ট রোহিদের একটা প্রেস মিটিংয়েও সবাই কথা বলতে চাইছিল, আমি ডিরেক্টলি বলছি যে আমি বলতে চাই না কথা। সো আসলেই আমি কখনোই এই 23-এর পর থেকে এখনো পর্যন্ত আমি কোনো মিডিয়াতে আসলে চিরকুট নিয়ে একটা ওয়ার্ডও বলি নাই। আর আজকে আপনার পুরো শোটা আসলে চিরকুট রিলেটেড যা দেখলাম। না, না, চিরকুট নিয়ে আমি তো প্রথম প্রশ্ন করলাম। না, বিভিন্ন প্রসঙ্গ প্রশ্ন না, আসছে। এটা হ্যাঁ। এটা এখানে কোনো নাই। আমি বিরক্ত হচ্ছি না বা আমি কষ্ট পাচ্ছি এরকমও কিছু না আসলে। চিরকুটের বিষয়ে আমার খুবই একটা ক্লিন কথা আছে। এটা আমি সবাইকে বলি, আমার কাছের মানুষ যারা আছে, আমি কখনোই চিরকুটের বিষয়ে খারাপ কিছু বলি নাই এখনো পর্যন্ত কারো সামনে। ইভেন আমি কথাই বলি নাই। চিরকুট নিয়ে আমার একটা খুবই অদ্ভুত একটা ফিলোসফি আছে। এটা হয়তোবা অনেকে আমার ফ্রেন্ডসরা জানে যে আমি চিরকুটের সাথে 17 বছর ছিলাম, 17 ইয়ার্স। এটা নর্মাল বিষয় না। এবং আমি কলিজা দিয়েই চেষ্টা করছি চিরকুটকে যতটা সম্ভব সাপোর্ট করার। হয়তো আবার সবসময় পারি নাই। একটা ব্যান্ডে দেখেন এক একজন এক এক রকম থাকে। হয়তোবা আমি সবসময় অনেক সাপোর্টও দিতে পারি নাই, বাট আমি যখনই যেটা করছি আমার মিউজিক্যালি আমি ট্রাই করছি যে চিরকুটকে আসলে মানে মানে ভালো রাখার। এবং আমি চিরকুটের যেই টোটাল 2023 পর্যন্ত আমার জার্নিটা ছিল 17 বছরের, এই জার্নিটা আমার লাইফের তো অবশ্যই একটা বড় সময়। এবং আমি চিরকুটে এই জার্নিটাকে অবশ্যই এনজয় করছি। এই চিরকুটে এই জার্নিতে অনেক অনেক ভালো ভালো আমরা মিউজিক করছি, অনেক কালজয়ী গান বানাইছি সবাই একসাথে। এবং এই সময়টা খুবই গোল্ডেন একটা সময় ছিল। চিরকুটের সাথে আমার 2023 পর্যন্ত একসাথে মিউজিক করার সুযোগ হয়েছে। এবং আমি মনে করি যে এতটুক জার্নি আমার জন্য খুবই আনন্দের সুন্দর সময়। এবং এই জার্নির সুন্দর সময়গুলি নিয়ে আমি এখনো পর্যন্ত আমি ভালো আছি। আমি এখনো পর্যন্ত এইটার নেগেটিভ কোনো কিছু আসলে কারোর সাথে বলার কিছুও নাই, নেগেটিভও নাই, কিছুই নাই। বাট আমি এই জার্নিটাকে অস্বীকার করতে চাই না। অবশ্যই। কারণ অনেক সুন্দর সুন্দর গান হয়েছে, অনেক ভালো ভালো মিউজিক হয়েছে, অনেক ভালো ভালো কোলাবোরেশন হয়েছে, অনেক দেশে গেছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু করছি, সবার কাছ থেকে নিছি। সুমি আপু, পাভেল, এরা সবাই আসলে আমাদের একটা লম্বা সময়ের মানে সহযাত্রী। সো সবার প্রতি আমার অলওয়েজ আসলে একটা শুভকামনাই আছে। অবশ্যই। তবে নেগেটিভ ওয়ার্ডটা যেহেতু বারবার এসেছে, মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এখানে অভিমান ছিল, কিংবা হয় না যে একটি পরিবার কিংবা একটি ব্যান্ড সারা বিশ্বে আমরা দেখি যে সবসময় একরকম থাকে না। 17 বছর তো অনেক লম্বা সময় আর কি। তবে আপনি যখন ছেড়ে এসেছেন তখন পত্রিকার মাধ্যমে শারমিন সুলতানা সুমি তিনি বলেছিলেন যে ইমন চৌধুরী আমাদেরই লোক এবং সে যদি কখনো ফিরে আসতে চায় অবশ্যই চিরকুটে থাকবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। এটা 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 জার্নি যতটুকু হওয়ার ছিল এটা হয়েছে।